আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বাংলাদেশে ফেসিবাদ সরকার পালাইছে বাংলাদেশ থেকে, কিন্তু ফেসিবাদের দোসররা বাংলাদেশে এখনো রয়ে গেছে। সরকারে এখনো উপদেষ্টা মণ্ডলীতেও ফেসিবাদের দোসররা রয়ে গেছে। অফিস, আদালত, কোর্ট কাছারি সব এখন আওয়ামী লীগের কথাই চলে। আওয়ামী লীগের ফোনে ফোনে চলে আইন আদালত। প্রফেসর ডক্টর ইউনূসকে প্যারিস থেকে ফোন করে ডেকে এরা প্রধান উপদেষ্টা বানাইছে, কিন্তু উনি কোনো কাজই করতেছে না। আগের সরকারের মতোই উন্নয়ন দেখে মানুষকে ভুলভাল বোঝাইতেছে। আগের সরকার, পতিত সরকার যখন ছিল, তখন টিভির পর্দা খুললেই দেখা যেত অমুক উন্নয়ন, পদ্মা সেতু, যমুনা সেতু, অমুক তমক রেল, মেট্রো রেল, ওভারব্রিজ, কত বালছাল, কত এইগুলো দেখাইতো টিভিতে। আর ওই মেয়েরাদের আলেমদেরকে ধরতো, পিটাইতো, জেলখানায় দিত, যুদ্ধ অপরাধী বানাইতো। এই সরকারও তাই করতেছে, উন্নয়ন দেখাইতেছে, মানুষের সামনে হাসি দিয়ে আইরা মানুষের মন ভুলাইতেছে। 84 বছর বয়সে সে এখনো এত হাসি, দেশের জন্য কত কিছু করতেছে। এগুলো চিত্র পতিত সরকারেও করছে। উনি 9 মাসে বাল ফালাইতেছে। ওনাকে ডাইগায় নেহেরে প্রধান উপদেষ্টা বানাইছে কি আন্দোলন করে হেরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লেগে? এখনো কোর্ট কাছারি আওয়ামী লীগের কথা মতো চলে। ওনাকে কেন উপদেষ্টা বানানো হয়েছে? দেশের 80% লোক এখনকার ইউনূস সরকারকে চায় যে আরো 5 বছর 10 বছর থাকুক। আমিও চাই, আমরাও চাই, কিন্তু উনি যা করতেছেন আগের পতিত সরকারের মতোই করতেছেন। উন্নয়নের চিত্র দেখাইতেছেন, ভিতরে ভিতরে আওয়ামী লীগের কথা মতো চলতেছে। জামাতে ইসলামের নিবন্ধন কাইরা নিছিল ফেসিবাদ সরকার। কিসের জন্য? হাজার হাজার খুন করছে জামাতে ইসলাম, লক্ষ হাজার হাজার খুন করছে, ধর্ষণ করছে, মানুষকে নির্যাতন করছে, না চাঁদাবাজি করছে? তাদের নিবন্ধন কেন আটকানো আছে এখনো? এটিএম আজহারুল ইসলাম কয়জনকে খুন করছে, নারী নির্যাতন করছে, চাঁদাবাজি করছে, কি করছে? কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না? অথচ খুনিরা জামাই আদর পাচ্ছে। নাটক শুরু করছে, নাটক। ফেসিবাদ সরকারের মতো নাটক করেন আপনি? আপনার সরকারে কাজ করতে দিচ্ছে না কে কে? এটা আপনারা জনগণের সামনে প্রকাশ করেন এই আমাকে কাজ বাধা দিচ্ছে, দেখেন জনগণ আপনাকে বাঁচাবে। পুলিশ প্রোটেকশন দিতে হবে না, জনগণ আপনাকে প্রোটেকশন দিবে। জনগণের সাথে তামাশা করেন, ফাইজলামি করেন। মিয়া 84 বছর বয়স হয়েছে, এখনো বুঝেন না আপনি? আপনাকে কেন প্যারিস থেকে টাইগা আনছে? পুনর্সংস্কার করে নেয়, অথচ নারী সংস্কার নিয়ে আপনি পাগল হয়ে গেছেন, বইতে ছাপাবেন। প্যারিসের চোখ, নিজেকে প্যারিসের চোখে দেখতে চান?
থাইল্যান্ড বানাইতে চান এই 96% মুসলমান রাষ্ট্রে? জাঙ্গা ভৈরা আর বিশের বইরা এরা মহিলারা বাংলাদেশে গর্ব, থাইল্যান্ডের মতো, প্যারিসের মতো, সেটা চান। এই জন্য বইতে চাবাইতেও নারী সংস্কার আগে দরকার আপনার। ফাইজলামি করেন মানুষের জনগণের সাথে না? আপনার সরকারের কাজ করতে আপনার বাধা দিচ্ছে কে কে? এটা পরিষ্কার করেন, 7 দিনের মধ্যে পরিষ্কার করবেন। তা নাহলে লক্ষ 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 কোটি 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 প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করবে। 7 দিনের মধ্যে এটা ক্লিয়ার না করলে এটা সকল প্রবাসীরা করবে, রেমিটেন্স বন্ধ করে দিবে। দেশ কেমনে চালান? মস্করা করেন। মাহফুজ কিসের বালের যুদ্ধ করছে? ও কি এর মাস্টার মাইন্ড? ও কোন জায়গায় ছিল? আমি নিজেও তো প্রায় 1000-এর মতো শেয়ার এই ফেসিবাদ সরকার যখন নেট বন্ধ করে এরা মানুষকে খুন করছে, মারছে, গুলি করে মারছে, আমি নিজেও তো প্রায় 1000 শেয়ার করছি। কই সারজুল আলম, হাসনাত আবদুল্লাহ, তারপরে নাহিদ, আসিফ মাহমুদ, এদেরকে পাইলাম, ফারজানা স্মৃতি, অনিকা, সমন্বয়ক, সকল সমন্বয়ককে আমরা দেখলাম। কই কোনো ভিডিওতে তো মাহবুবকে পেলাম না। নাটক করেন মানুষের সাথে। কিসের বালের মাস্টার মাইন্ড এই মাহফুজ? ও লাথি দিয়ে বাই করে দিবেন ওরে উপদেষ্টা পদ থেকে। জনগণ কিন্তু এটা মেনে নিবে না। সাত দিনের মধ্যে এটা পরিষ্কার করবেন। কে কে আপনাকে বাধা দিচ্ছে? কোন কোন উপদেষ্টা আপনাকে বাধা দিচ্ছে কাজ করতে? এটা জনগণের সাথে আপনি পরিষ্কার করবেন। আর মাহবুবকে বলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেরা মুক্তিযুদ্ধ আছিল, এটা সার্টিফিকেট মানুষকে এই উপদেষ্টা মণ্ডলীকে দেখাবি। যদি না দেখাতে পারস তুই রাজাকারপন্থী। যুদ্ধের সময় 71-এর যুদ্ধের সময় তোর বাপ দাদারা কেন যুদ্ধে গেল না? এই জন্য তুই পাকিস্তানপন্থী। ফাইজলামি করস মানুষের লগে। এরপরে রিভিউ সেট করবো আলেমদেরকে নিয়ে, ওরা কেন একত্র হতে পারে না, এই জন্য। আসসালামু আলাইকুম।